জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। খুব আনন্দের সাথে আজকে আমি ভিডিওটা করতে এসেছি। তো 14ই শ্রাবণ বড় মায়ের জন্মদিন। তো এই 14ই শ্রাবণ বড় মায়ের জন্মদিন, কাল যদি বড় মায়ের জন্মদিন হয়, আজকে থেকে আমাকে ভিডিওতে আপনাদের তো বলতে হবে কি কি করণীয়, তার কথাগুলো আজকে আমরা আলোচনা করব, তার আশীর্বাদের কথা আলোচনা করব। আপনারা প্রত্যেকে জানেন যে শ্রী বড় মা আমাদের লক্ষ্মী মা। তিনি আমাদের অনুমতি দিয়েছেন যে আমরা যাতে আমপল্লব ঘট পেতে যেমনভাবে লক্ষ্মী পুজো করি পান সুপারি দিয়ে, ঠিক সেরকমভাবে ভক্তি সহকারে ঘট পেতে আমপল্লব দিয়ে বেশ সুন্দর করে লক্ষ্মী পুজো যেভাবে করতে হয় সেভাবেই আমরা পুজো করব। এই বড় মায়ের জন্মদিনে আমরা তাকে পুজো করব এবং তার আশীর্বাদগুলো মেনে চলব। আপনারা প্রত্যেকেই জানেন কালকে বড় মায়ের জন্মদিন। একটা ভ্রম সংশোধন বলে নোটিশ ছিল ঠাকুরবাড়ির বিজ্ঞপ্তি, যেটা আমি আগের দিন আপনাদের সামনে আলোচনা করেছি। অবশ্যই আপনারা সেই আলোচনা শুনেছেন, না শুনলে স্ক্রল করে আগের ভিডিওতে গিয়ে অবশ্যই শুনে নেবেন। তো বড় মায়ের জন্মদিন, এটা খুব ভালো দিন। এই শ্রাবণের রিমঝিম বৃষ্টি জলকাদায় শ্রী শ্রী বড় মায়ের আবির্ভাব। তিনি আমাদের চলতে শিখিয়েছেন, আমাদের মায়েদের তিনি বলতে শিখিয়েছেন কিভাবে সংসার জীবনে উন্নতি করতে হয়, কিভাবে সংসারে বাঁচিয়ে সব কিছু চলতে হয়, কিভাবে সঞ্চয় করতে হয়, আর কিভাবে স্বামীর সেবা করতে হয়, স্বামীকে ভালোবাসতে হয়। তিনিই কিন্তু আমাদের শিখিয়ে দিয়েছেন। তার নিজস্ব কাজের মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে স্বামীর সেবা করতে হয়। ঠাকুরকে কোনোদিনই কোনো কিছু চাইতে হতো না শ্রী বড় মায়ের কাছে। তিনি তার আগেই জানতেন এবং কোন সময়ে কোন কাজটা করতে হয়, কোন সময়ে কি লাগে, সেটা কিন্তু শ্রী বড় মাই আমাদের বুঝিয়ে দিতেন। তো শ্রী বড় মাকে আমরা লক্ষ্মী স্বরূপিণী শ্রী বড় মায়ের, তো শ্রী বড় মাকে আমরা পুজো করব। কিভাবে পুজো করব? আমরা ভক্তি সহকারে পুজো করব। কোনোদিনই ভাববো না যে ঠাকুরই আমাদের কাছে সব, বড় মা কেউ নয়, এটা আমরা কোনোদিনই ভাববো না। এটা আপনাদের বলছি, এটা আমাকে জাস্ট আপনারা খারাপ ভাববেন না, কারণ আমি এটা দেখেছি অনেকেই ঠাকুরকে চান কিন্তু ঠাকুরের সব পরিবারকে চান না। আমাকে যদি ভালো কেউ বাসে আর আমার পরিবারকে যদি কেউ অবহেলা করে, আমি কি তাকে পছন্দ করব? একেবারেই না। ঠিক সেই ক্ষেত্রে এটাও, আমি ঠাকুরকে ভালোবাসি কিন্তু আমি বড় মাকে অবহেলা করি, বড়দাকে অবহেলা করি, এমন করলে চলবে না। শ্রী বড় মা এবং শ্রী বড়দা একইভাবে আমরা প্রত্যেককে দেখব, প্রত্যেককে শ্রদ্ধা জানাবো। আপনারা ভালো করে শুনুন, এই যে লক্ষ্মী স্বরূপিণী বড় মা, এই বড় মাকে আমরা, বড় মায়ের বই পাওয়া যায়, এই দিনে বড় মায়ের পাঁচালি পাঠ করতে হয়, বড় মায়ের গান করতে হয়, মাতৃ সম্মেলনে গিয়ে বড় মায়ের কথা বলতে হয় এবং মন ভরে তার কথা শুনতে হয়। কারণ সৎসঙ্গ তো হয় কিন্তু বড় মায়ের কথা আমরা প্রায় শুনতে পাই না, কারণ এই সব মাতৃ সম্মেলনে একমাত্র আলোচনা হয়, অন্যান্য ইয়েতে আলোচনা হয় না। তো যাই হোক, আমরা চেষ্টা করব বড় মায়ের কথা কিছু বলার। তো শ্রী বড় মা আমাদের শিখিয়েছেন, না কথা বলতে নিষেধ করেছেন। জানি না পারি না নেই কো ঘরে, এ তিন কথাই দেব তাহারে। এই তিন কথা আমাদের বলতে নিষেধ করেছেন এবং তিনি সংসার জীবনে কোনোদিনই বলতেন না। আমরা জানি নারায়ণ, নারায়ণ মানে হচ্ছে বৃদ্ধির পথ। তো এই নারায়ণকে আমরা চাই অথচ লক্ষ্মীকে চায় না, এমনটা হয় না। যে লক্ষ্মী নারায়ণ উভয়কেই চায় সে সব পায়। তাই ঠাকুরকে শুধু নয়, ঠাকুরের সাথে ঠাকুর নিয়ে এসেছেন তার স্ত্রী আমাদের শ্রী বড় মাকে। তাই শ্রী বড় মাকে লক্ষ্মী রূপে আমাদের পুজো করতে হয়। তো সেই মায়েরই জন্মদিন কালকে, অর্থাৎ 14ই শ্রাবণ শুক্রবার। 14ই শ্রাবণে আমরা বড় মাকে পুজো করব, লক্ষ্মীর ঘট পেতে পুজো করব, প্রণামী করব, মালা পরাবো এবং মাতৃ সম্মেলন যেখানে হচ্ছে সেখানে গিয়ে যোগ দেব, বড় মায়ের কথাগুলো শুনবো। জানি তো কিছু কথা আমি বলবো। বড় মায়ের জন্মদিবস সম্পর্কে সেদিনে অনেক কিছু আলোচনা করেছি। বড় মায়ের জন্ম কিভাবে হয়েছে, কোথায় হয়েছে, বাবা মায়ের নাম কি, এই সম্পর্কে আমার আগে আলোচনা করা হয়ে গেছে। তাই আজকে আর আমি চাইছি না সেই পুরনো কথাকে টেনে ভিডিওটাকে লং করতে। আমি চাচ্ছি যে কিছু তার আশীর্বাদের কথা আপনাদের জানাতে। তো এইটা যে পাঠটা লিখছেন তিনি তার নিজের কথা। আমি মায়ের ঘরে যে দেখি মা খাটে পা ঝুলিয়ে বসে আছেন। আমি প্রণাম করে মায়ের শ্রীচরণের পাশে গিয়ে বসেছি।
কিন্তু প্রার্থনা জানাতে পারছি কই, কেবলই মনে হচ্ছে মায়ের সাথে তো কোনোদিন কথা বলার সুযোগ হয়ে ওঠেনি, কী করে বলবো, কেউ যদি একটু কথা বলিয়ে দিতেন। তো ইত্যাদি কথা কত কথা ভেবে চলেছি। চারিদিক নিরালা, মায়ের ঘরে মা আছেন, দুজন সেবিকা ও আমি। এমনি সময় মা আমাকে দেখিয়ে বললেন, ও বসে আছে কে? সুষমা মা বলল, ও একটি বউ বসে আছে। মা বলছেন, ওর নাম কি? আমি বললাম, আমার নাম শ্রীমতী শিবানী বসু। মা, তোমরা কোথায় থাকো? আমি বীরভূমে থাকি, আমার স্বামী ওখানকার পোস্টমাস্টার। 1.5 মাসের ছুটিতে শ্রী ঠাকুর দর্শনে এসেছি, কাহার পাড়ায় একটি বাসা ভাড়া করে আছি। মা বলছেন, তোমার সাথে আর কে এসেছে? আমি বললাম, আমার স্বামী এসেছেন। মা, তোমার ছেলে পেলে নেই? তো আমি বললাম, না, মানে এখানে যে লেখছে পাঠটা, আমার ছেলে নাই। প্রায় 8 থেকে 9 বছর আগে পরপর 2টি খোকা মারা গেছে। তারপর মা আর কোনো সন্তান হয়নি। কলকাতায় বড় ডাক্তার দেখিয়েছি, তিনি বললেন স্বাস্থ্য অত্যন্ত মোটা, গায়ে চর্বি হয়ে গেছে, আর এখন সন্তান হবার কোনো আশা নাই। মা কি তবে কি আমার আর ছেলে পেলে হবে না? মা বললেন, হ্যাঁ হবে। আমি বললাম, মা তাহলে এখন আমাকে কি করতে হবে? জিজ্ঞাসা করার পর আমি তখন মনে মনে ভাবছি যে মা যেন আমাকে বাবা বৈদ্যনাথের কোনো ফুল বেলপাতা না দেন। কারণ মা অনেক সময় অনেককে বলতে শুনেছি যে বাবা বৈদ্যনাথের পুজো দিয়ায় ও মাসে 1টা বা কাউকে 4টা করে সোমবার করার কথা। কিন্তু আমার ইচ্ছা পরম দয়াল শ্রী ঠাকুরের অনুকূল চন্দ্রের শ্রীচরণের ধুলো বা তারই রাতুল চরণের কোনো ফুল বেলপাতার মাদুলি যদি দয়া করে মা বলে দেন। এটা মনে মনে তিনি ভেবেছেন। কিন্তু মা অন্তর্যামী, আমার যেখানে দুর্বলতা সেখানেই মা হাত দিলেন। মা বললেন, তুমি বাবা বৈদ্যনাথের পূজা দিয়ে সেই ফুল বেলপাতা দিয়ে মাদুলি তৈরি করে গলায় পরবে, আর মাসে 1টা করে সোমবার করবে। আমি যখন মাদুলি খুলতে বলবো তখন খুলবে। মুহূর্তের মধ্যে মনে হলো আমার জ্ঞানচক্ষু খুলে গেল। মনে হলো শ্রী শ্রী ঠাকুরের অন্যতম রূপ বাবা বৈদ্যনাথ। আর মা যে বাবা বৈদ্যনাথের ফুল বেলপাতার মাদুলি নিতে বলছেন, সেটা তো একটা উপলক্ষ মাত্র, মায়ের আশীর্বাদই তো সব। তখন মা কি যে আনন্দ হলো তা প্রকাশ করতে পারবো না। আনন্দে হেসে ফেললাম। আমার আনন্দ ও হাসি মা হাসছেন। আমার আনন্দ ও হাসি দেখে মা হাসছেন। সেই হাসির মধ্যে মায়ের কি আশ্চর্য রূপ দেখলাম। মায়ের সমস্ত শরীর থেকে সূর্যের রশ্মির মতো আলো বেরোচ্ছে। মুহূর্তের মধ্যে দেখলাম বিরাট একটা আলোর মধ্যে বসে মা হাসছেন। মায়ের গায়ের আলোর ছটায় সমস্ত ঘরখানা আলোময় হয়ে গেছে। আর যেন তাকিয়ে থাকতে পারছি না, চোখ দুটো আমার ঝলসে যাচ্ছে, আর আমার সমস্ত শরীরে শুরু হয়ে গেছে কম্পন। সে কি অপরূপ রূপ! মায়ের কি অপরিসীম দয়া করে আমায় বিশ্বরূপ দেখিয়ে দিলেন। একটু বাদে আস্তে আস্তে মিলিয়ে গেল সে রূপ, আর দেখতে পেলাম না। অবাক হয়ে ভাবতে লাগলাম, কি দেখলাম আমি, যা মানুষ তপস্যা করে দেখতে পায় না, আর আমার মতো সামান্য একটা নারীকে মা তাই দেখালেন। কিছুক্ষণ পরে মাকে প্রণাম করে উঠে এলাম। আসল যে মা লক্ষ্মীর রূপ, ওই মাকে তিনি সেদিন ধরা দিয়েছেন আমাদের শ্রী বড় মা লক্ষ্মী মা। তার দিন কয়েক পর ছুটি শেষ হয়, শ্রী ঠাকুরের কাছে যাবার অনুমতি নিয়ে ফিরে এলাম বীরভূমে। এসে কিছুদিনের মধ্যে মাকে জানালাম, মা আপনার আশীর্বাদে আমি আবার মা হতে চলেছি। মা উত্তর লিখে দিলেন, শিবানী, তোমার চিঠি পেয়ে খুবই খুশি হলাম। বাবা বৈদ্যনাথের আশীর্বাদে তুমি সুসন্তানের জননী হও, ইত্যাদি। আজও যেন সেই স্মৃতি জলজল করে চোখের সামনে ভাসছে। মনে কোনো ব্যথা পেলেই শ্রীশ্রী বড় মায়ের কথা মনে হয়, মন শান্ত হয়। মা যে আছেনই, সব সময় আমাদের ঘিরে আছেন। আমাদের অনুভূতি নেই বলে আমরা তা অনুভব করতে পারি না। আমরা যদি ইষ্টপথে জীবনকে এতটুকুও চালিত করতে পারি, তাহলে উপলব্ধি করতে পারি যে মা আমাদের সব সময় ঘিরে আছেন। অ্যাকচুয়াল এই ঘটনার মধ্য দিয়ে আপনাদের আজকে একটা বিশেষ কথা শোনালাম, যে আমাদের মা আছেন এবং মায়ের যে আসল রূপ তিনি ধরা দিয়েছেন ভক্তদের কাছে ধরা না দিলে এরকমটা হয় না। শ্রী বড় মা আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে তিনি দেখেন যে আমরা যেন সব সময় ভালোতে থাকি। আমরা যখনই অসুবিধায় পড়ি মা কষ্ট পান। দেখুন, মা তো আমাদের ধরেই আছেন। আমরা তখনই তাকে অনুভব করি যখন তাকে ধরতে পারি, তাকে যখন ভালোবাসতে পারি। আমাদের প্রত্যেকেরই
মানে মায়েদের উচিত যে আমরা যাতে মায়ের আশীর্বাদে জীবন পথে চলি। সংসারে কোনো রকম আগোছালো ভাব, এলোমেলো ভাব মা পছন্দ করতেন না। প্রত্যেক কথায় না, জানি না, পারবো না, আমার দ্বারাই হবে না, কোনো নেগেটিভিটি মায়ের মধ্যে ছিল না। ঠাকুর সব কিছু চাওয়ার আগেই মায়ের কাছে পেতেন। মা সংসার জীবনে সব কিছু গোছগাছ করে রাখতেন, সব কিছু সযত্নে রাখতেন। এমনকি ঠাকুর সারাদিনে যতগুলো পান খেতেন সেই সমস্ত পানগুলি ভালো করে সেজে গোছ করে কৌটোতে তুলে রাখতেন। তাই ঠাকুরের কোনো কিছু অসুবিধা হওয়ার জো ছিল না। তাই পরমদয়াল শ্রী ঠাকুর বলেছেন যে বড় বউ না থাকলে কি হতো। ঠাকুর পুরোপুরি ভরসা করতেন শ্রী বড় মায়ের উপরে, কারণ তিনি জানতেন যে সব কিছুকে তিনি মানিয়ে নিতে পারেন। তাই আমাদের এই সংসার জীবনে, এই নারী জীবনে তাকে দেখে কিছু শিখতে হয়। আমাদের নারীর যে 8 বৈশিষ্ট্য দরকার তা শ্রী বড় মায়ের মধ্যে বর্তমান। তিনি মায়েদের এলোমেলো ভাব পছন্দ করতেন না। তার কথা বলার ভঙ্গি, তাকে দেখতে খুবই সুন্দর লাগতো। তার কথা বলার ভঙ্গি কত সুন্দর ছিল। মা খেলতে পছন্দ করতেন, মাঝে মধ্যে অবসরে তিনি খেলাধুলা করতেন, বিভিন্ন ধরনের গল্প গুজব পছন্দ করতেন, কিন্তু কোনো রকমভাবে অসভ্যতা, অভদ্রতা এবং মায়েদের এলোমেলো ভাবটা একেবারেই কিন্তু ঠাঁই দিতেন না। তাই আপনারা প্রত্যেকেই বড় মায়ের জন্মদিন পালন করে চলুন। তার মালা পরানো, তাকে প্রণামী করা, তাকে প্রণাম করা এবং মাতৃ সম্মেলনে যোগদান করে বিভিন্ন মায়ের আলোচনায় নিজেকে যুক্ত করুন। দিনটিকে শুভ করুন, নিজে ভালো থাকুন। আজ এই পর্যন্ত। জয় গুরু।